গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না, পাপ করা যাবে না, জুলুম করা যাবে না। আমার আপনার শক্তি আছে। অনেক সময় পাওয়ারি মানুষ, হাতের মধ্যে শক্তির কোনো অভাব নাই, ওই হাতের মাধ্যমে আরেক ভাইয়ের উপর অন্যায় করলাম, আরেক ভাইয়ের উপরে জুলুম করলাম, আরেক ভাইয়ের উপরে আমরা নির্যাতন করলাম। এই যে আল্লাহ হাত দিয়েছে পবিত্র বানাইয়া, ওই হাতটাকে যদি আমি অন্যায়ভাবে আরেক ভাইয়ের শরীরের মধ্যে আঘাত করিয়া দেয়, এটাই হয়ে যাবে জুলুম। আল্লাহ বলেন জুলুম করবা না। এমনভাবে জুলুম করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কারণ মুসলমান বন্ধুরে, আল্লাহ তাআলা যেমন আমার আপনার হাতকে পবিত্র বানাইয়া দিছে, ঠিক তেমনভাবে ওই হাতগুলাকে পবিত্র রাখার দায়িত্বটা আমাদেরকে আল্লাহ দিয়েছে। আমি আপনি আমার আপনার হাতকে পবিত্র রাখতে হবে। এই মুসলমান, আমার আপনার দুইটা চোখ যেমন পবিত্র রাখবো, হাত যেমন রাখবো, আমার আপনার জবান পবিত্র রাখবো, আমার আপনার পেটগুলাকে পবিত্র রাখবো। মুসলমান রে, এই জমানাতে অনেক মানুষের পেটগুলাও পবিত্র থাকে না, হারামে ভরপুর হয়ে যায়, হারাম খাইয়া ভরপুর হয়ে যায়, সুদ খাইয়া ভরপুর হয়ে যায়। অনেক মানুষের পেটের মধ্যে হারামে ভরপুর হয়ে যায়, হারাম টাকা ভরপুর হয়ে যায়, সুদ লাগাইয়া টাকা বাড়াইয়া ভরপুর হয়ে যায়। মুসলমান রে, ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে এই সুদের টাকা লাগাইয়া, সুদের টাকা, হারাম টাকা লাগাইয়া আজকে তুমি টাকার মালিক হয়ে গেলা, বিশাল বড় লোক হয়ে গেলা। মুসলমান রে, এই সুদের টাকা লাগাইয়া বড় লোক হইলা, মনে রাখবা এই সুদের টাকা যত খাইবা ততই তোমার গুনাহ বাড়বে, পেটের মধ্যে সাপের জায়গা করে দিবা।